নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি। বিরিয়ানি মানেই অনেকেই মনে করে যে এটা মনে হয় অনেক খাটনির কাজ, অনেক সময় লাগবে। যেহেতু মাটনের বিরিয়ানি বানাচ্ছি তাই জন্য সময়টাও বেশি লাগবে, কিন্তু একদমই না। এইভাবে তোমরা যদি বাড়িতে বিরিয়ানি বানাও তাহলে খুব কম সময়েই একদম পারফেক্ট মাটন বিরিয়ানি তৈরি হবে, যেটা দোকানের থেকে খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে একদম সুস্বাদু মাটন বিরিয়ানি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মাটন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 700 গ্রাম আমি বাসমতি চাল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমরা বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। চাইলে কিন্তু রেডিমেড মশলা দিয়েও বানাতে পারো বা এরকম বাড়িতে মশলাটা বানিয়ে নিয়েও বিরিয়ানি তৈরি করতে পারো। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5-6টা মতো এলাচ, 3-4টে দিয়ে দিলাম লবঙ্গ, 2টো দিয়ে দিলাম বড় বড় দারচিনির টুকরো, একটা দিয়ে দিলাম জয়িত্রীর ফুল, আর এখানে আমি নিয়েছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, জায়ফলটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মরিচ, শাহ মরিচের বদলে গোলমরিচও কিন্তু দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাজিরে, 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব মৌরি, আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবে মশলাটা কোনো রকম ভাবে যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট পরেই দেখবে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে আমাদের বিরিয়ানির মশলা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। তো এটাকে চাইলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা কিন্তু রেখে ব্যবহার করতে পারো। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 6 টুকরো আলু। আমি আলুগুলোকে গোটাই রেখেছি, আর তোমরা যদি বড় সাইজের আলু নাও সেগুলোকে অর্ধেক করে কেটে নিতে পারো। এর মধ্যে আমি অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলোকে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আলুগুলোকে এইভাবেই রেখে দেবো। তো মাটন বিরিয়ানি বানানোর জন্য আমাদের যেটা মেন ইনগ্রেডিয়েন্ট মাটন, সেটা আমি নিয়েছি এখানে 700 গ্রাম মতো। আর মাটনের টুকরোগুলো একটু বড় করেই কাটা আছে। দেখবে কলকাতা স্টাইলে বিরিয়ানি মানেই মাটন বা চিকেনের টুকরোগুলো কিন্তু বেশ বড়ই থাকে। আমি সেই রকম ভাবেই দোকান থেকে একটু বড় করে কাটিয়ে নিয়ে এসেছি। তো এই মাটনগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে দিয়ে মাটনটাকে একটু সিটি দিয়ে নেব। এতে করে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সময়টাও আমাদের অনেক কম লাগবে, কিন্তু টেস্টে কোনো রকম হেরফের হবে না। মাটনের মধ্যে অল্প করে লবণ আর একটু জল দিয়ে মাটনটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো আমি মাটনটার মধ্যে 3টে সিটি দিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটাকে অফ করে রেখেছি। এবার আমরা চলে যাব বিরিয়ানির ভাতটা করার জন্য। তো ভাতটাকে আগে থেকে রেডি করে রাখলে বিরিয়ানিটা করতে আমাদের সুবিধে হবে, তাই জন্য আমি আগে ভাতটা করে নিচ্ছি। তো একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই লবণ। লবণটা জলের মধ্যে এই সময় দিয়ে দিলে ভাতের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন আমি এখানে 3-4টে মতো এলাচ নিয়েছি আর একটা দারচিনির টুকরো নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো সাজিরে, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। জলটা এখন একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি এই ভিজিয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দেবো। ভাতগুলোকে কিন্তু একটু খেয়াল করে আমাদের রান্না করতে হবে, কেননা চালটা যেহেতু 1 ঘন্টার জন্য ভেজানো ছিল, এই ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু ভাতটাকে চেক করতে হবে। আর এই বিরিয়ানির ভাত খুব একটা বেশি নরম করলে ভাতটা কিন্তু আমরা যখন পরে দমে বসাবো তখন একদম নরম হয়ে যাবে। তো ভাতটা যাতে 80% মতো কুকড হয় সেই রকম অবস্থাতেই আমাদের নামিয়ে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট মতো ভাতটাকে আমি জাল করে নিয়েছি। এখন ভাতটাকে আমাদের চেক করে নিতে হবে। তো একটা ভাত এরকম ভাবে নিয়ে একটু আঙুলে করে টিপলেই বুঝতে পারবে যে ভাতের ভেতরে একটু শক্ত মতো ভাব থাকবে, তখনই কিন্তু ভাতটাকে নামিয়ে নিতে হবে। মানে আমাদের 80% কিন্তু ভাতটাকে রেডি করতে হবে, এর বেশি করলে ভাত কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এখানে ভাতটা হয়ে গেছে, আমি এবার এই ভাতটার থেকে জলটাকে ঝরিয়ে নেব। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি।
এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু পেঁয়াজ ভাজার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। মোটামুটি 7-8 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দেখো পেঁয়াজটা কিন্তু বেশ গোলাপি কালার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দেব এবং ক্রমাগত পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে যাবে। তো দেখো 1-1.5 মিনিট পরেই কিন্তু পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখান থেকে খানিকটা পেঁয়াজের বেরেস্তা তুলে রাখছি। পেঁয়াজের বেরেস্তাগুলো এইভাবে প্লেটে করে ছড়িয়ে রেখে দিলে পেঁয়াজগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যায়। আর এই যে বাকি যে পেঁয়াজটা রয়েছে এর মধ্যে আমরা পুরো রান্নাটা করব, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। তো সেই মশলাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা পুরোপুরি চলে যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আমি ভাতেও দিয়েছি, মাংস সেদ্ধ করার সময়ও দিয়েছি, এখনো দিলাম। তো লবণটা অবশ্যই চেক করে টেস্ট করে তারপরেই দেবে। মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটনটা যে সেদ্ধ করেছিলাম সেই স্টকটাই খানিকটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটাকে খুব ভালো করে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে। এবার মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা লাগিয়ে দেব আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট মতো মাংসটাকে আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম, আর অবশ্যই করে মাঝে মধ্যে একবার নাড়িয়ে দিতে হবে যাতে মাংসটা তলায় লেগে না যায়। এখন আবারও মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব, দিয়ে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে নুন এবং মশলাগুলোও ঢুকবে আর খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে টক দইটাও অ্যাড করে দেব। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দইটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পরে মাংসটাকে আবারও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পুরো মাংসটা কষে গিয়ে তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাচ্ছে। মোটামুটি আরো 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখো পুরো দই মশলা পুরো সম্পূর্ণ ভালোভাবে কষে গিয়ে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব মাটনের স্টক। মাটনের স্টক কিন্তু আমি এখানে 1 বাটি মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাংসটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা লাগিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমাদের আলু এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাটনটা যেহেতু আমি প্রেসার কুকারে আগেই সিটি দিয়ে নিয়েছি, তো মাটনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। সিটি দিয়ে না নিলে কিন্তু মাটনটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। তো এবার আমি কি করব, এই যে আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এই আলুগুলোকে এই মাংসের থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেব, মাংসটাকে এইভাবেই আমি রেখে দেব। এখন আমরা চলে যাব বিরিয়ানির আর একটা স্টেপে, সেটা হচ্ছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি ফুড কালার। ফুড কালারের পরিবর্তে জাফরানও দেওয়া যেতে পারে, বা যদি জাফরানও না থাকে সেক্ষেত্রে সামান্য একটু হলুদের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলেও কিন্তু কালারটা খুবই ভালো আসে। তো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দেব 2-3 ড্রপ মতো মিঠা আতর।
দিয়ে খুব ভালো করে দুধের মিশ্রণটাকে রেডি করে নেব। তো এখানে আমাদের কিন্তু দুধের এই মিশ্রণটা একদম রেডি, এটাকে সাইডে সরিয়ে রাখছি। তো দেখো বিরিয়ানিটা আমি এই হাঁড়ির মধ্যেই দমে বসাবো। তো আমি সবার প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা। প্রথমে গ্রেভিটা দিয়ে তারপরে ভাতটা দিলে কিন্তু ভাতটা তলায় লেগে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, না হলে ডাইরেক্ট প্রথমে ভাত দিয়ে দিলে ভাতটা কিন্তু হাঁড়িতে লেগে যেতে পারে। তো গ্রেভিটা আমি সবার প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাটনের টুকরোগুলোকে সাজিয়ে দেব। আলুগুলোকেও ঠিক একই রকম ভাবে এই মাটনের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা আমি এর উপরে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি ভাতটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটাই বিরিয়ানির লেয়ার বানাচ্ছি, তোমরা যদি 2 বা 3টে লেয়ার বানাও সেক্ষেত্রে এই স্টেপগুলোকে ডাবল করে ফলো করবে। ভাতটাকে খুব ভালো করে সমান করে দেব এইভাবে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি মাংসের বাকি গ্রেভিটা, আর দিয়ে দেব যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা। তার সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ঘি। এবার এটাকে ঢাকা লাগিয়ে দিচ্ছি। আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি, এর ওপরে আমি এই হাঁড়িটা চাপিয়ে দেব এবং হাঁড়ির ওপরে একটা ভারী সারি কোনো পাত্র রেখে দেব, যাতে করে ভেতরে স্টিমটা কোনো রকম ভাবেই বাইরে না বেরিয়ে আসে। প্রথমে গ্যাসের ফ্লেমটা 5 মিনিটের জন্য বাড়িয়ে দিয়ে তারপরে একদম লো আছে 15 মিনিট মতো রেখে দেব। তো টোটাল 20 মিনিট আমি বিরিয়ানিটাকে দমে রেখেছি। এরপর আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি। তো বিরিয়ানি আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। আর বিরিয়ানি তৈরি হয়ে গেলে কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করতে ভালো লাগে না, বিরিয়ানির সাথে সাথে কিন্তু সার্ভ করতে হবে। গরম গরম না খেলে এর কোনো মজাই থাকে না। তো এইরকম একদম ঝুরঝুরে ভাত, নরম তুলতুলে আলু, তার সাথে এরকম নরম তুলতুলে মাটন, তোমরাও বাড়িতে এইরকমভাবে বানিয়ে দেখবে। এইরকম বিরিয়ানি যদি বাড়িতেই বানানো যায়, আমার মনে হয় দোকানে গিয়ে আর বিরিয়ানি খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো তোমরাও বানাও বাড়িতে আর খাও, আর তারপর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার জন্য রিকোয়েস্ট করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো, এরকম যদি আরও ভিডিও দেখতে চাও। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।